চিঠি ছিল, কোনো পদ সৃজন করা হয়নি ছাড়া। তখন স্যার আমাকে বলতেছে যে উনি ছিলেন আমাদের স্যার প্রেজেন্ট ছিল, বলতেছে যে নীনা তুমি পদ সৃজনের চিঠিটা কেন লেখো না? বলছে যে প্রকল্প শেষ হয়ে যাওয়ার 6 মাস আগে ছাত্রী ছিল। কিন্তু এর পরবর্তীতে লাস্ট যে মানে একদম সর্বশেষ যে নিয়োগ এসেছে সেখানে পর্যন্ত ওই 27,100 টাকাই এসেছে। আমাকে উপজেলায় যে পদায়ন পত্র দেওয়া হয় সেখানেও কিন্তু 27,100 টাকাই থাকে। তার মানে আমি কিন্তু 27,100 টাকা পাই। সাকল্য বেতন কাটার কোনো নিয়ম নাই। কিন্তু আমাদের মিনিস্ট্রির অন্য প্রকল্প, আমাদের মিনিস্ট্রির অন্য প্রকল্প। আমি সমস্যা তাহলে কিভাবে আপনাদের দাবি দেওয়া পূরণ হবে? আচ্ছা, আমাদের মিনিস্ট্রির অন্য প্রকল্প যারা আছে তারা কিন্তু এই বেতনটাই পাচ্ছে, 27,100 টাকা পাচ্ছে, 17,045 টাকা পাচ্ছে। ওনারা বলতেছে ওনাদের জবাবদিহিতা আছে। ওনারা যদি আমাদের এই স্যালারিটা দেয় তাহলে ওনাদের জবাবদিহিতা আছে। তাহলে অন্য যেসব পিঢ়িরা এই বেতনটা দিচ্ছে তাদের তো কোনো জবাবদিহিতা হচ্ছে না। গত বছরের আগের বছর যখন প্রণোদনা দেওয়া হলো, 5% প্রণোদনা দেওয়া হলো সরকার থেকে, এটা তো সবাই পাইছে। আমরা ডকুমেন্টস স্যারকে প্রোভাইড করেছি কোন কোন প্রকল্প সেই বেতনটা পাচ্ছে। আমরা কিন্তু ওনাদেরকে প্রোভাইড করার পরেও আমাদেরকে সেই বেতনটা দেওয়া হয়। মানে যত ধরনের বৈষম্য আছে, আমার নিয়ম অনুসারে আমার কাজ হচ্ছে গিয়ে কর্মকর্তারা প্রতি মাসে 200 মানুষকে সেবা দিবে। আমার যেসব সহকারীরা আছে তারা 350 করে ডোর টু ডোর সেবা দিবে। এবং এই সেবা দেওয়ার পরিমাণটা যখন আমি এমআইএস এ ডাটা এন্ট্রি করবো সেটার জন্য আমি একটা যাতায়াত ভাতা প্রাপ্ত হবো। প্রত্যেকটা বছরে 3-4 মাসের যাতায়াত ভাতা থাকে না, সেটা দেয়ই না। আমার এন্ট্রি আছে, আমার ডাটা এন্ট্রি করা আছে, তারপরেও আমাকে যাতায়াত ভাতা প্রাপ্ত করা হচ্ছে না। তারপরে আমাদের বেতন তো কর্তন করা হয়, যাতায়াত ভাতা কর্তন করা হয়। আমরা আমাদের তথ্যকেন্দ্র থেকে সবচাইতে আমাদের ফ্রুটফুল সেবা যেটা সেটা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। আমরা মেডিকেলে প্রাথমিক স্বাস্থ্যসেবা যেমন ডায়াবেটিস টেস্ট করা, প্রেশার মাপা, ওজন পরিমাপ করা, এগুলো আমরা বিনামূল্যে করি। তো আমাদের ওইখানে একটা বরাদ্দ যায়, যে বরাদ্দটা দিয়ে হচ্ছে আমরা মেডিকেল স্ট্রিপগুলো কিনি। প্রত্যেকটা অর্থ বছরে 3-4 মাসের মেডিকেল আমাদেরকে দেওয়া হয়। শুরু থেকে 2 সেট ডিভাইস দেওয়ার কথা ছিল। এবং হচ্ছে আমাদের কিন্তু কড়া মনিটরিং করা হয়, এমনও না যে আমরা ফাঁকি দিচ্ছি। আমাদের কিন্তু স্কাইপিতে সবসময় আমাদেরকে মনিটরিং করা হয়। সকালে আমরা 9:30টার মধ্যে অফিসে ঢুকছি কিনা, বিকাল 5টায় আমরা থাকতেছি কিনা। না, এটা অনেক আগ থেকেই।